পূর্ব মাইকচড়ায় গভীর রাতে দোকানপাটে অগ্নিসংযোগ, অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের জামালের মোড় এলাকায় গভীর রাতে দোকানপাট ও বিএনপির ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং মালামাল সহ অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক 12:30টার দিকে কে বা কারা জামালের মোড়ে অবস্থিত বিএনপির ক্লাব সহ মোট 4টি দোকানে অগ্নিসংযোগ করে। এ সময় দোকানের পাশে থাকা মসজিদের ইমাম আগুনে লেলিহান দেখে দোকানের মালিককে ফোন দিলে তৎক্ষণিক তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, দোকানের এই ব্যবসা দিয়ে আমাদের জীবিকা অন্বেষণ করি। এই অগ্নিসংযোগ বৈদ্যুতিক সার্কিট থেকে হয়নি, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হয়েছে। জি ভাই, আপনার নাম? আমার নাম মিজানুর রহমান। কি হয়েছে বলেন তো একটু। এখানে হচ্ছে আমি যখন রাত্রে 10টার দিকে দোকান বন্ধ করি আমি বাড়ির দিকে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি জাগনো ছিলাম। এরপরে দিয়ে আমাদের মসজিদ ইমাম সাহেব ফোন দেয় যে আমরা গর্ত করে যেতেছি। তখন আমি ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে আসছি এখানে আসি দেখিতে যে পুরা ঘরে পুড়ে যেতেছে। মানে সময়টা মনে হয় 10 মিনিটও না, 10 মিনিটের ভিতরে পুরা ঘর মানে জ্বলে ছাড়িয়ে গেছে। আমি এখানে আসি মোটরসাইকেলটা থামাই, আমি দোকানে ঢুকে ভাবছিলাম আমার সার্টিফিকেট কিছু আছে আমার ফার্মেসিতে, আমি ঢুকে এগুলো নিব অন্তত, কিন্তু ঢুকার আগে দিতেছি আমার সবগুলো চলে যেতেছে। তখন আমি আর কী করবো এখানে তার সঙ্গে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার দুঃখ হচ্ছে এটা, এখানে একটা ক্লাব আছে, বিষয়টা হচ্ছে ক্লাব নিয়ে, আর আগুন ধরা আছে ক্লাব নিয়ে বিষয়টা ওইটা থেকে আগুনটা এদিকে আসছে। তাহলে ক্লাব যে আগুন ধরা আসছে, আমাদের কী অপরাধ, আমরা কি অন্যায় করলাম, আমাদের কেন ক্ষয়ক্ষতি হলো? আমার মেডিসিন সহ প্রায় দোকানের ডেকোরেশন সহ প্রায় 8 থেকে 9 লাখ টাকার মেডিসিন সহ সবগুলো এ টু জেড মিলে সার্টিফিকেট টিকিট আছে। তাহলে আমরা কেন কী অপরাধ করলাম, আমাদের কেন ক্ষয়ক্ষতি হলো? এরপরে আমার পাশের দোকানের মধ্যে দোকান ছিল, এর পাশের দোকান চা দোকান ছিল, ওই চা দোকান ছিল সবগুলোই, কেউ 1 টাকার মাল যে এখান থেকে কেউ বাইর করতে পারে না। আমি আমার সার্টিফিকেটগুলো বাইর করতে পারিনি। দুঃখজনক বিষয় ভাই, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, আমি এটার বিশ্বাস চাচ্ছি।